আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবাই কিন্তু বর্তমানে কম বেশি ফেসবুক ইউজ করে থাকি। তো ফেসবুক যখন আমরা নিয়মিত ইউজ করি, তাই ফেসবুকের কিছু সেটিং আমাদের অবশ্যই জানা থাকা দরকার। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের এমন 5টি সেটিং শেয়ার করব, যে সেটিংগুলোর মাধ্যমে আপনি অন্যদের থেকে আলাদাভাবে এবং সিকিউরিটির সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা চেপে রাখুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই সেটিংগুলোর মধ্যে কোনো একটা সেটিং যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে না আসে, তাহলে আপনার ফেসবুক অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, তাহলেই চলে আসবে। সর্বপ্রথম আপনাদেরকে ফেসবুকের যে সেটিংটা দেখাতে চলেছি সেটা হচ্ছে অ্যাপস এবং ওয়াইপ পারমিশন। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস ব্যবহার করতে গিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটার অ্যাক্সেস ওই ওয়েবসাইট বা অ্যাপসের মধ্যে দিয়ে দিই। তো এই ওয়েবসাইটটা আমরা যখন ইউজ করি না, তখন ওয়েবসাইটটা থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা রিমুভ করে দেওয়ার কথা ভুলে যায়। তো এতে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো অতীতে আমরা যেসব ওয়েবসাইট বা অ্যাপসে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছিলাম, সেই অ্যাক্সেসটা রিমুভ করার জন্য আমাদেরকে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। 3 ডট লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করলাম, দেন সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর উপরে একটু সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে একটা অপশন দেওয়া আছে। আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন লকড ইন উইথ ফেসবুক, আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে একটা অপশন দেওয়া আছে। এর নিচে যদি আপনি বর্তমানে কোনো অ্যাক্সেস দিয়েছেন, এমন কোনো অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করেন, সেটা দেখতে পারবেন। এরপরে এক্সট্রা অপশনটার উপরে ক্লিক করলে আপনি অতীতে ব্যবহার করেছেন কিন্তু রিমুভ করেন নাই এমন ওয়েবসাইট বা অ্যাপসগুলো দেখতে পাবেন। তো আমি এক্সট্রার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ওয়েবসাইট এবং অ্যাপস দেওয়া আছে। তো এখান থেকে আমি লাইট অ্যাপসটার অ্যাক্সেসটা রিমুভ করে দিতে হবে। এর জন্য আমি ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে রিমুভ নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আমাকে রিমুভের উপরে ক্লিক করতে হবে। রিমুভের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় নাম্বার রিমুভ ডেট অপশনটাতে আপনি অতীতে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছিলেন কিন্তু রিমুভ করে দিয়েছিলেন এমন অ্যাপস বা ওয়েবসাইটগুলো। দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে যে সেটিংটা দেখাতে চলেছি সেটা হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। এই সেটিংটা আমার মনে হয় সকল ফেসবুক ইউজারদেরই অন করা উচিত, কারণ এই সেটিংটা অন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটার পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তাহলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। কারণ প্রতিবার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইনের সময় আপনি যেই নাম্বারে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করেছেন, সেই নাম্বারে একটা টেম্পোরারি ওটিপি যাবে। ওটিপিটা যতক্ষণ না পাবে ততক্ষণই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ভেরিফিকেশন অন করার জন্য আপনাদেরকে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। 3 ডট লাইনে ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি উপরে একটু সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করলে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা আইকন দেওয়া আছে, আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার উপরে একটু সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন দেওয়া আছে, আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দুইটা অপশনের মধ্যে একটা অপশন সিলেক্ট করতে হবে। আপনি কি 2 ফ্যাক্টর অ্যাপসের মাধ্যমে কি মেসেজটা পেতে চান, নাকি টেক্সট মেসেজের মাধ্যমে আপনার ওটিপিটা পেতে চান। তো আমার মনে হয় টেক্সট মেসেজটা সিলেক্ট করে দিলেই ভালো হবে, তাই টেক্সট মেসেজটা সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউর উপরে ক্লিক করলাম। কন্টিনিউর উপরে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে যে নাম্বারটাতে আছে সেই নাম্বারটা দেওয়া থাকবে অলরেডি। যদি আপনি নাম্বারটা পরিবর্তন করতে চান, তাহলে অ্যাড দিস নাম্বারের উপরে ক্লিক করে আপনার নতুন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি নাম্বারটা পরিবর্তন করতেছি না, আবারও কন্টিনিউর উপরে ক্লিক করলাম। কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনি যে নাম্বারটাতে অন করতে চাচ্ছেন 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, সেই নাম্বারটাতে একটা 6 ডিজিটের কোড চলে যাবে। কোডটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর আপনি কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা
অন হয়ে যাবে। এরপরে তৃতীয় নম্বরে আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ইউর টাইম অন ফেসবুক। আমরা প্রতিদিন ফেসবুকে অনেক সময় ব্যয় করে থাকি। তো ফেসবুক যদি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় আপনি এতক্ষণ সময় ফেসবুকে ব্যয় করে ফেলেছেন, তাহলে কেমন হতো? তো বন্ধুরা, এইরকমই একটা সেটিং অন করার জন্য আপনাদেরকে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। 3 ডট লাইনে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ইউর টাইম অন ফেসবুক নামে একটা অপশন দেওয়া আছে, আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে এই সপ্তাহে প্রতিদিন এভারেজ আপনি কত সময় ধরে ফেসবুক ইউজ করেছেন এটার একটা তথ্য দেওয়া থাকবে। তো বন্ধুরা, এরপর আপনি উপরে একটু স্লাইড করবেন। স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছেন সেট ডেইলি টাইম রিমাইন্ডার নামে একটা অপশন দেওয়া আছে, আপনি ওটার উপরে ক্লিক করে আপনি কত সময় ফেসবুক ইউজ করতে চাচ্ছেন সেই টাইমটা সিলেক্ট করে দিবেন। দেন সেট রিমাইন্ডার উপরে ক্লিক করলে আপনার টাইমটা সেট হয়ে যাবে। তো আপনি প্রতিদিন এই সময়টা যখন আপনার ইউজ করা হয়ে যাবে ফেসবুক আপনাকে অটোমেটিক একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আপনার এত সময় ফেসবুক ইউজ করা হয়ে গেছে। এরপরে চতুর্থ নম্বরে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে অটো ভিডিও প্লে। অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে দেখা যায় সে যে ভিডিওটা দেখতে যাচ্ছে না সেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে চলতে থাকে। এতে তার ডাটা যেমন নষ্ট হচ্ছে তেমনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তো ফেসবুকের এই অটো ভিডিও প্লেটা অফ করার জন্য আপনাকে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর উপরে একটু আপনি সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করলে এখানে আপনি মিডিয়া নামে একটা অপশন খুঁজে পাবেন, সেই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি অটো প্লে নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও নামে একটা অপশন আছে, ওটা সিলেক্ট করে দিলে আপনার ফেসবুকের ভিডিও অটো প্লে হওয়াটা অফ হয়ে যাবে। এরপরে সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ। অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট বেশি হয়ে যাওয়ার কারণে কিংবা বিভিন্ন সমস্যার কারণে তার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে চায়। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনি টেম্পোরারি সময় বা আজীবনের জন্যই ডিঅ্যাক্টিভ করে দিতে চান তাহলে আপনাকে 3 ডট লাইনের উপরে ক্লিক করতে হবে। 3 ডট লাইনের উপরে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। দেন সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর উপরে একটু সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ নামে একটা অপশন দেওয়া আছে, আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডাইরেকশন নামে একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আপনাকে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে আপনি কি টেম্পোরারি সময়ের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন নাকি আপনি আজীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে চাচ্ছেন। আপনি যদি কিছুদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, আর যদি আজীবনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিতে চান তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অপশনটার উপরে ক্লিক করে ডিঅ্যাক্টিভেশনের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করবেন। তো আমার অ্যাকাউন্টটা যেহেতু ডিঅ্যাক্টিভ করব না তাই আমি পরবর্তী ধাপগুলোতে আর গেলাম না। আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।